হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের প্রশ্নের সমাধান। এখন আমরা প্রশ্নবিচিত্রার ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের মডেল কোয়েশ্চেন পেপার 2 এটা সলভ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে ক্লাসটি, কারণ এই প্রশ্নপত্রগুলো সলভ করা কিন্তু ভীষণ দরকার। কারণ পরীক্ষার আগে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ দরকারি এবং এগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুল হবে। চলো শুরু করি। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের ভূগোলের প্রশ্নের সমাধান, মডেল কোয়েশ্চেন পেপার 2 দেখো। বলছে, বিজ্ঞান ওয়েগনারের মতে প্লবতা ও অভিকর্ষ বলের বৈষম্যের ফলে যে নতুন বল সৃষ্টি হয় তার সর্বাধিক 45 ডিগ্রি অক্ষাংশে। আচ্ছা, এখানে একটা বিবৃতি আছে, এটা তোমরা একটু দেখে নাও। বিবৃতি এ আর বিবৃতি এর কারণ আর, এটার কিন্তু উত্তর হবে অপশান এ ও আর দুটোই সঠিক এবং আর এ সঠিক ব্যাখ্যা। এটা আমি আর পড়ছি না, এটা তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, বলছে কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার আদর্শ জলবায়ু কোনটি? নিরক্ষীয় বা আর্দ্র ক্রান্তীয় জলবায়ু। পরের প্রশ্ন বলছে, পোলজের মধ্যে অবস্থিত শঙ্কু আকৃতির অবশিষ্ট পাহাড়গুলিকে বলে হামস। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হলো ভোরবেলা। নাতিশীতোষ্ণ মণ্ডলে সীমান্ত বৃষ্টি। আচ্ছা, নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা নির্বাচন করো। এটা কিন্তু হবে অপশান বি উত্তর। একেরটা ভুল, দুয়েরটা ট্রু, তিনেরটা ফলস। তাহলে একেরটা এটা হলো এফ, এটা ভুল করে দাগিয়ে ফেলেছিলাম, ঠিক আছে। দুয়েরটা হলো টি আর সিটটা হলো এফ, অর্থাৎ এই বিটা উত্তর হবে, ঠিক আছে এটা। আচ্ছা, এবার পরের দাগে চলে যাবো। এখানে একটা বিবৃতি কারণ আছে, এটাও একটু দেখে নাও। এটা অপশান এ উত্তর হবে, এটা তোমরা একটু দেখে নিও। আচ্ছা, সাম্প্রতিককালে গভীর সমুদ্রের তলদেশে আবিষ্কৃত বহু ধাতবীয় নুড়ির সঞ্চয়কে একত্রে বলে ম্যাঙ্গানিজ নুড়ি। আচ্ছা, পিলেজিক সঞ্চয় দেখা যায় গভীর সমুদ্রে। বাস্তুতন্ত্রের ধারণার জনক হলেন ওডাম। আচ্ছা, এই অনুচ্ছেদটি একটু মনোযোগ সহকারে তোমরা একটু পড়ো। এখান থেকে যে প্রশ্নটা আছে, ডেট্রিটাসদের যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে বলে ডেট্রিভোর। আচ্ছা, এখানে আরেকটা বিবৃতি এবং আছে, দেখো বিবৃতি এ বলছে, দেখো সংখ্যা পিরামিডের শীর্ষভাগ তীক্ষ্ণ হয়, কারণ বলছে সংখ্যা পিরামিডের ক্ষেত্রে উৎপাদক থেকে খাদকের সংখ্যা ক্রমশ হ্রাস পেতে থাকে। তাহলে এখানে যে উত্তরটা হবে এটা অপশান এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। পর দেখো, মানুষ, কৃষি, আদ্য প্রাণী, এটি কোন প্রকার খাদ্য শৃঙ্খল? না, এটি কিন্তু পরজীবী খাদ্য শৃঙ্খল। তারপর দেখো, বাস্তুতন্ত্রের জীবের আবাসস্থল ও পুষ্টি সংগ্রহের এলাকাকে ড্যাশ বলে ইকোলজিক্যাল নিচ। আচ্ছা, পার্ট বিতে দেখো কি বলছে, কোনো দেশের মোট জনসংখ্যার সঙ্গে কার্যকরী জমির অনুপাতকে বলা হয় মানুষ জমি অনুপাত। মেধা প্রবাহ শব্দটি যে ধরনের পরিব্রাজনের সঙ্গে সম্পর্কিত তা হলো আন্তর্জাতিক পরিব্রাজন। ড্যাশ শ্রেণীর পিরামিডের জন্মহারের তুলনায় মৃত্যুহার কম, এটা হলো পঞ্চম শ্রেণীর। আচ্ছা, এখানে একটা দেখো তোমাদের বিকল্প দিয়েছে, সঠিক নির্বাচন করো। এটা কিন্তু অতি নিম্ন জন্মহার ও জন্ম অপেক্ষা মৃত্যুহার বেশি, এই অপশান সিট হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। তোমরা দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পড়বে, সুতরাং এই ধরনের প্রশ্ন করে রাখা তোমাদের তোমরা একটা পেয়ে যাবে, যে বিষয়টা পেয়ে যাবে যে কী ধরনের প্রশ্ন আমাদের আসবে। সুতরাং এই ধরনের ভ্যারাইটিস প্রশ্ন কিন্তু তোমাদের দেবে, সুতরাং এইগুলো কিন্তু তোমাদের করে যেতে হবে। তারপর দেখো, জনসংখ্যার বৃদ্ধি ঋণাত্মক প্রকৃতির হয় পশ্চিম ইউরোপের দেশগুলিতে। আচ্ছা, এখানে দেখো সেন্সাস গ্রামের গ্রহণযোগ্য সংজ্ঞা কোনটি? বিকল্প উত্তরগুলি থেকে নির্বাচন করে। এটার উপরে সবগুলি সঠিক হবে বিবৃতি, ঠিক আছে। তোমরা একটু দেখে নাও, আমি আর পড়ছি না, ওকে। আচ্ছা, তারপর দেখো, কনারবেশন বা পৌরপুঞ্জ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। আচ্ছা, এখানটা দেখো, মেট্রোপলিস, মেগালোপলিস, টিরানোপলিস আর ইকুইমেনোপলিস, এটা কি বলেছে? এটাকে সাজাতে হবে বলেছে। তাহলে অপশান এ হবে 1, 2, 3, 4, এটা কিন্তু সঠিকভাবে আছে। 1, 2, 3, 4 এটাকে কিন্তু সঠিকভাবে এটা একটা রিঅ্যারেঞ্জ করতে দিয়েছে, ঠিক আছে। এবার চলো, এবার আমরা দেখো চলে যে পাশের চিত্রটি কোন ধরনের বসতিকে নির্দেশ আছে। দেখো এইখানে কি বলছে, এই চিত্রটা একটুখানি দেখে নাও। এটা কিন্তু নক্ষত্রাকার বসতি, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই, যে পৌর বসতির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির স্থানাভাব, প্রয়োগ প্রণালীর সমস্যা, অপরাধমূলক কাজ, বৃদ্ধি, বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি, এটা সবগুলি। আচ্ছা, অপশান সি বলছে, ভারতের কোন রাজ্যে প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যা সবচেয়ে বেশি ও সবচেয়ে কম? বিকল্প উত্তরগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে। সর্বাধিক কেরালায়, সর্বনিম্ন হরিয়ানায়, অপশান এ হবে উত্তর। পৃথিবীর সর্বাধিক জলসেচকারী দেশ মিশর। স্বাধীন ভারতের সর্বপ্রথম কার্যকরী বহুমুখী নদী পরিকল্পনা দামোদর উপত্যকা। একটি লৌহবর্গীয় খনিজের উদাহরণ হলো হেমাটাইট। ভারতের নীল বিপ্লবের জনক অরুণ কৃষ্ণান। আচ্ছা, নিচের একটা স্তম্ভমেলাও আছে, স্তম্ভমেলাটা দেখো, স্তম্ভ হলো অপশান সি হবে উত্তর। তোমরা একটু এটা দেখে নাও, অপশান সি হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা, ভারতের কার্পাস উৎপাদনে প্রথম স্থানাধারী রাজ্যটি হলো গুজরাট। আচ্ছা, এখানে আরেকটা স্তম্ভমেলাও আছে, এটাও দেখে নাও, এটা অপশান বি হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা, এটা একটু দেখে নাও, অপশান বি হবে উত্তর, ওকে। আচ্ছা, এবার 34 দাগ বলছে, দেখো তরল ও গ্যাসীয় দ্রব্য পরিবহনে সর্বাধিক উপযোগী নলপথ।
ওকে, আচ্ছা, ভারতের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা কোনটি? সেবি। তো এই হলো 35টি প্রশ্ন আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রায়মার্টিন প্রশ্ন বিস্তার থেকে ভূগোলের মডেল কোশ্চেন্সের 2 নম্বর কোশ্চেন পেপারটা আমরা করলাম। আশা করি তোমাদের প্রত্যেকে ভীষণ ভালো লেগেছে ক্লাসটি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, ঠিক আছে? আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে থাও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।